হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আলোচনা করব রিমেন এর ব্যবহার সম্পর্কে। দেখো বন্ধু, রিমেন এর অর্থ হলো থাকা বা বাকি আছে। বন্ধু, আমরা বাক্যে যখন রিমেন ব্যবহার করব তখন দুটো স্ট্রাকচার ফলো করব। তো বন্ধু চলো আমরা স্ট্রাকচারগুলো জেনে নিই। দেখো বন্ধু, প্রথম স্ট্রাকচার হলো প্রথমে সাবজেক্ট ব্যবহার করব, এরপর বন্ধু হেল্পিং ভার্ব ব্যবহার করব, এরপর বন্ধু রিমেন ব্যবহার করব, এরপর বন্ধু আদার পার্টস অফ সেন্টেন্সকে লিখব। তো বন্ধু এই হেল্পিং ভার্ব কি? হেল্পিং ভার্ব হলো এম অথবা ইজ অথবা আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল। দ্বিতীয় স্ট্রাকচার হলো প্রথমে আমরা একটা সেন্টেন্স লিখব, অর্থাৎ বন্ধু প্রথমে সাবজেক্ট, এরপর ভার্ব, এরপর অবজেক্ট লিখব, এরপর বন্ধু আমরা টু যোগ করব, এরপর বন্ধু রিমেন লিখব, এরপর বন্ধু আদার পার্টস অফ সেন্টেন্সকে ব্যবহার করব। তো বন্ধু চলো কয়েকটা উদাহরণের সাহায্যে আমরা ডিটেলসে সমস্ত কিছু ক্লিয়ার করে নিই। তো বন্ধু তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। দেখো বন্ধু, ব্যাংক রবিবার খোলা থাকবে। তো বন্ধু দেখো এখানে থাকবে রয়েছে, তো এখানে রিমেন ব্যবহৃত হবে। তো বন্ধু একে ইংলিশে অনুবাদ করলে হবে দ্য ব্যাংক উইল রিমেন ওপেন অন সানডে। দেখো বন্ধু এখানে দ্য ব্যাংক হলো সাবজেক্ট, এরপর বন্ধু হেল্পিং ভার্ব অর্থাৎ উইল ব্যবহৃত হয়েছে, এরপর বন্ধু রিমেন ব্যবহৃত হয়েছে, এরপর বন্ধু আদার পার্টস অফ সেন্টেন্স অর্থাৎ ওপেন অন সানডে। ঠিক একইভাবে বন্ধু সে আমাকে চুপ থাকতে বলেছিল। তো বন্ধু দেখো এখানে থাকতে একটা সেন্স রয়েছে, তো আমরা এখানে রিমেনকে ব্যবহার করব। তো বন্ধু একে ইংলিশে অনুবাদ করলে হবে হি আস্কড মি টু রিমেন সাইলেন্ট। দেখো বন্ধু এখানে হি আস্কড মি হলো একটা সেন্টেন্স, অর্থাৎ হি হলো সাবজেক্ট, এরপর বন্ধু আস্কড হলো ভার্ব, মি হলো অবজেক্ট। তো বন্ধু দেখো এরপর আমরা টু ব্যবহার করেছি, এরপর রিমেন, এরপর বন্ধু আদার পার্টস অফ সেন্টেন্স অর্থাৎ সাইলেন্ট ব্যবহৃত হয়েছে। তো বন্ধু চলো নেক্সট এক্সাম্পলে যাওয়া যাক। দেখো বন্ধু, আমি সেখানে চুপ থেকেছিলাম, অর্থাৎ বন্ধু আমি সেখানে চুপ ছিলাম। তো বন্ধু একে ইংলিশে অনুবাদ করলে হবে আই রিমেন্ড সাইলেন্ট দেয়ার। দেখো বন্ধু এখানে আই হলো সাবজেক্ট, এরপর বন্ধু রিমেন্ড ব্যবহৃত হয়েছে, যেহেতু ছিলাম অর্থাৎ পাস্ট টেন্স, তো রিমেন এর সাথে ইডি যোগ হয়েছে, এরপর বন্ধু আদার পার্টস অফ সেন্টেন্স অর্থাৎ সাইলেন্ট দেয়ার। তো চলো বন্ধু নেক্সট সেন্টেন্সে যাওয়া যাক। আমরা গতকাল হোটেলে থেকেছিলাম। তো বন্ধু দেখো একে ইংলিশে অনুবাদ করলে হবে উই রিমেন্ড অ্যাট এ হোটেল ইয়েস্টারডে। দেখো বন্ধু উই হলো সাবজেক্ট, এরপর বন্ধু রিমেন এর সাথে ইডি যোগ হয়েছে, যেহেতু পাস্ট টেন্সের কথা বলা হচ্ছে, এরপর বন্ধু আদার পার্টস অফ সেন্টেন্স অর্থাৎ অ্যাট এ হোটেল ইয়েস্টারডে। তো বন্ধু এই রিমেন দিয়ে একটা সেন্টেন্স তৈরি করে আমাকে কমেন্ট করো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর তোমাদের যদি কোনো সমস্যা হয় তো তোমরা আমাকে কমেন্ট করো, আমি চেষ্টা করব তোমাদের ওই সমস্যা দূর করার। আর সবশেষে একটা কথাই বলবো, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা বাজিয়ে রাখো, যাতে পরবর্তীকালে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।